হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আমি বাপের বাড়িতে এসেছি। তো আসার পরের দিন আজকে বাবা বলল একটু ইঁচড় চিংড়ি করতে। আমার বাবা যেহেতু মাছ খায় না, তাই জন্য বাবার জন্য আলাদা করে তুলে নিয়ে আমি আমাদের মতন ইঁচড় চিংড়ি করলাম। তো আলুগুলো একদম মাংসের আলুর মতন করে কেটে ভালো করে ভেজে নিয়েছি, হলুদ দিইনি, এমনি ভেজেছি। তারপর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে ভালো মতন করে ভেজে নেব। তো আমি শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করি এখানে কিন্তু সেভাবে করি না, আমি এখানে একটু অন্যরকমভাবেই করি, নিজের মনের মতন করে। তো ভাজার পর এটার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিলাম। তেলের উপরে দিইনি, আমি পরে দিয়েছি যাতে গন্ধটা ভালো থাকে। তারপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো মতন করে ইঁচড়টা ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো একদমই গলে যায়। আর ভেবো না পেঁয়াজগুলো পরে দিলাম বলে কাঁচা থাকবে, যেহেতু পরিমাণ তেলটা একটু বেশি, সুতরাং সবই ভালো মতন করে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো মতন করেই নাড়াচাড়া করছি যতক্ষণ না পেঁয়াজটা একটু ভালো মতন করে ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ কাঁচা ছোলা দিয়েছি, যেহেতু বললাম বাবার জন্য আগে তুলে নেব মাছ দেওয়ার আগে। তো ইঁচড়ের মধ্যে ছোলা দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা একসাথে করে বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। শ্বশুরবাড়ির মতন কিন্তু আদা রসুন কুচিয়ে দিইনি, ওটা দিলে একদমই বাজে হয় খেতে। তোমাদেরকে আগেও বলেছি আমি ওরকমভাবে রান্না করতে অভ্যস্ত নই, পছন্দও না। তো কষানোর পর এবার আলুগুলো দিয়েছি, কারণ আলুগুলো ভালো করে কষিয়ে নেবো বলে। আর আলু কিন্তু অনেক কম দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আলু সেরম বেশি কেউ খায় না, সবাই ধরো 1-2 পিস করেই খাবো। তো তারপরে একটু যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম, তারপর সেটার মধ্যে একটু জল দিলাম, সামান্য পরিমাণ জল। তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে কষাবো। আমাদের বাড়িতে সকলেই ঝাল বেশি খায়, সেজন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তারপরে দিলাম জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষাবো যতক্ষণ না ভালো মতন কষানো হচ্ছে। আর ইঁচড় কিন্তু কষানো একদম মাংসর মতন প্রসেসেই কষাতে হয়, বারবার করে। তো দেখো আমার কষাতে কষাতে কিন্তু রঙটা খুব সুন্দর এসছে এবং মশলার গা থেকে তেলও ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। কষানোটা একদমই হয়ে গেছে। এবার আমি একদম পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ ইঁচড় আর আলুটা সেদ্ধ হবে। আলুগুলো যত বড় বড় করে কেটেছি, সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপরে ফুটার পর কিছুক্ষণ পরে এসে দেখলাম যে তখনও ইঁচড়টা মোটামুটি ফোটেনি, মানে ফুটেছে, সেদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতে হবে। আর সেজন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে দেখলাম ইঁচড়টা একদমই সিদ্ধ হয়ে গেছে। তারপরে গরম মশলাকে আমি হামান দিস্তায় একদম ডাস্ট করে দিয়েছি। গুঁড়ো দেওয়ার থেকে যদি গোটা গরম মশলা বেটে বা একদম হামান দিস্তায় থেতো করে দেওয়া যায়, খুব ভালো হয়। তারপরে বাবার জন্য তুলে নিয়ে আমাদেরটাতে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে এবার এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভালো মতন করেই আমি ভাজবো, যাতে খুব একটা কাঁচা না থাকে। আর সবাই বলে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ভালো করেই ভাজি, তবে খেতে ভালো হয়। আর যে তেলটা বেরোবে চিংড়ি মাছ ভাজার পর, আমি ওই তেলটার মধ্যেই এঁচড়টা দিয়ে দেবো। তো দেখো চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে অনেকটা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে আমি এবার এঁচড়টা দিয়ে দেবো, যেই এঁচড়টা আমাদের জন্য রাখা আছে, বাবারটা বাদ দিয়ে। বাবারটা তুলে একদম সাইডে রেখে দিয়েছি, কারণ যেহেতু বাবা মাছ খায় না, তো বাবার খেতে অসুবিধা হবে, না হলে গন্ধ হয়ে গেলে বা একটুও যদি ছিটে যায়, তাই জন্য একদম সাইড করে দেওয়া আছে অনেকটা দূরে। তারপর আমি চিংড়ি মাছ ভাজার মধ্যে আমাদের এঁচড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেবো, ফুটিয়ে নেবো। কষানো তো হয়ে গেছে আগে, আর ঝোলটা যা আছে আমার মনে হচ্ছে ঠিক আছে, কারণ আমরা তো রাত্রেও খাবো, আমাদের ঝোলটা তখন টানাতে হবে। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো দেখো একদমই হয়ে গেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ।